হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ বিছানা মশারি সমস্ত কিছু টাঙানো আছে, গুছাতে হবে। আর এদিকে যে জিনিসটা দেখছো এটার নাম আমি ঠিক জানি না, আমার ছেলে ম্যাজিক বল বলছে। এই জিনিসটা জলে দিলে বড় হয়ে যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? ছোটোবেলায় অনেকে মার্বেল খেলতো, সেই ধরনের জিনিসটা দেখতে খুব সুন্দর। যাই হোক, এদিকে রোজকার মতো আমার কাপড় জামা সব এদিক ওদিক হয়েছিল। মানে বৃষ্টি পড়ছিল কদিন থেকেই, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি কমছে। তার কারণে জামা প্যান্টগুলো শুকায়নি। তো ঘুম থেকে উঠে সকালে আমি আগেই জামা কাপড়গুলো একটু হাওয়াতে মিলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। নিয়ে এসে সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর এদিকে আমি ছেলের জিনিস আর আমাদের তোমার দাদা ভাইয়ের আর আমাদের জিনিস টুকটাক যেসব জিনিসপত্র সেগুলো আনলাতে রাখি। আর ছেলের জামা কাপড় একটা গামলাতে আলাদা করে সাইড করে রাখি, কেননা বাচ্চার ছেলের জামা তো মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। আর যাতে জামা প্যান্টগুলো জড়ো না হয়, ওর জামা প্যান্ট আমি প্রতিটা জামা প্যান্ট আমি একদম ভাঁজ করে করে রাখি, কেননা ওই জামা প্যান্টে যদি মানে ভাঁজ পড়ে যায় আমার দেখতে খুব একটা ভালো লাগে না। তো আজ আমার সকাল সকাল একটু তাড়াতাড়ি আছে, মানে আজ আমাদের এখানে একটা মন্দিরে পুজো হবে। মা মেলাবুড়ি নামে যে মন্দির আছে, তো এখানে ওই মায়ের মন্দিরে আজ পুজো দিতে যাব। তো ওখানে অনেক অনেক নিয়ম রীতিনীতি অনেক কিছুই আছে। যাই হোক, পরে তোমাদের সঙ্গে কোনো সময় একটা শেয়ার করব। তো সেখানে পুজো বসতে বসতে ম্যাক্সিমাম 11:30 বেজে যায়, তাও একটু তাড়াতাড়ি আছে। তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, কেননা আমারও ঘরে পুজো আছে, ছেলে উঠবে, ছেলেকে তোমার খাওয়াতে হবে, সমস্ত কিছু কাজকর্ম আছে। তো আজকে স্কুলেও পাঠাইনি আমি। তো ছেলে উঠে গেছে এদিকে, আর এদিকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এরপর ঘরটা মানে মুছে নিচ্ছি আমি। এরপর ঘরটার মুছে আমি চলে যাব স্নানে। আর আমাদের যে মাসিমা আছেন, মাসিমার শরীর খারাপ বলছিলাম, তো মাসিমা শরীর খারাপ না, মাসিমার হাত ভেঙেছে খবর পেলাম। মাসিমা মানে এসেছিলো দেখা করতেও। তো মাসিমা আমাদের বাড়ির সামনে থাকে না, মানে অনেকটা দূরেই থাকে, কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না। মাসিমাকে ট্রেনে করে আসতে হয়। আর মাসিমা এতটাই ভালো, মাসিমার হাতটা ভেঙে গেছে, প্লাস্টার হয়ে গেছে, তারপরেও মাসিমা বলছে আমি কাজ করতে পারবো। কেননা মাসিমা ভাবছেন যদি আমরা কাউকে রেখে দিই মানে কাচাকুচির জন্য, তো আমরা ওই ধরনের নয়। মাসিমাকে বললাম মাসিমা তুমি নিশ্চিন্তে রেস্ট নাও, যখন তোমার শরীর সুস্থ হবে তখন তুমি আসবে। আর আমরা ওই রকম টাইপের নয় যে কেউ ছেড়ে দেবে আবার অন্য কাউকে ঢুকিয়ে নেবো, এরকম না। কেননা আমার 5 বছর আসা হয়ে গেল, 5 বছরে একটা মাসিমা কাজ করেন, উনি সকালেও করতেন দুপুরেও করতেন। তো উনি সকালে একটু প্রবলেম হলো, ওই জন্য সকালে ছেড়ে দিল মাসিমা। আর এদিকে দেখতে পাচ্ছি আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন মোছাও হয়ে গেছে। তো ওই মাসিমা ছেড়ে দেওয়ার পর এই মাসিমাকে সকালে রাখা হয়েছে। এই মাসিমার 2 বছর আমাদের বাড়িতে কাজ করা হয়ে গেল। আর দুপুর ওই যে মাসিমা, সেই মাসিমার 5 বছর কাজ করা হয়ে গেল। এই মাসিমা দূর থেকে আসে বলেন দুপুরের কাজকর্মটা করে না, সকালে কাচাকুচি ঘরটর মোছামুছি করে দিয়ে চলে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ কাচাকুচি নামানো আছে, কাচাকুচি করে স্নান করে আমি পুজোতে বসে যাব। আর এদিকে আমি দেখতেই পাচ্ছ ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। ফুল দেখলেই যেন মানে বন্ধুরা কী বলবো, মনটা একদম ভরে যায়। মানে সব কিছুর সৌন্দর্যই ভগবান এরকমভাবেই তৈরি করেছেন। আর এদিকে আমার একটা ভোলে বাবা আছেন, আমার গোপুসোনা আছেন, আর আমার তারা মায়ের চরণ আছেন, যেগুলোকে আমি রোজ জল ঢেলে স্নান করাই। আমি আমার মতো করে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, আমি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করি না। তো দেখতেই পাচ্ছ জল টল ঢেলে নিচ্ছি। বৃহস্পতিবারে আমি লক্ষ্মী মাকেও স্নান করিয়ে দিই, পূর্ণিমার দিন আমি নারায়ণকেও মানে স্নান করিয়ে দিই। তো আর এইরকমভাবে জল ঢেলে স্নান করা এটাও না, মানে জল ঢেলেই বেশিরভাগ দিন স্নান করাই। কখনো কখনো ঘি মধু পঞ্চামৃত দিয়েও স্নান করাই। আমার গোপসোনাকেও তাই, যখন খুব তাড়া থাকে তখন মানে জল ঢেলে স্নান করিয়ে দিই। আর এদিকে আমি তারা মায়ের চরণগুলো ধুয়ে দেব। পুজো করে বন্ধুরা কী বলবো, মনটা খুব শান্তি লাগে।
মনে হয় মানে সমস্ত দুঃখ কষ্ট যেন চলে গেল মুহূর্তের মধ্যেই। তো উনি তো সব ভেবেই রেখেছেন কী দেবেন, কী করবেন, কী হবে। এদিকে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। তো সবই ভগবানের লীলা খেলা। তো আমি ভগবানকে এখন একটাই কথা বলি, ভগবান সবাইকে সুস্থ রেখো, হাসি খুশি রেখো, ব্যাস আর কিছু চাই না। আমি শুধু ভগবানকে এইটুকুই ডাকি। এরপর বাদবাকিটা তুমি সব ভেবে রেখেছো, আমি চাইলেও তুমি দিয়ে দেবে না। তুমি যেটা ভেবে রেখেছো তুমি সেটাই দেবে। আমরা শুধু ভগবান এই দাও, ওই দাও, সেই দাও। আমি এই চাওয়াটা এরপর বন্ধ করে দিয়েছি। এদিকে গোপুসোনাকে স্নান করিয়ে জামা টামা চেঞ্জ করে এদিকে আমি টিপ্পা দিয়ে দিলাম। এরপর ভগবানকে আমি একে একে ফুল নিবেদন করব। আর আমি সাধারণত তাড়াতাড়ি করি না, কেননা ভগবানের কাছে আসার জন্য আমি একটু সময় চেষ্টা করি যে একটু বসে থাকার, একটু শান্তিতে চুপচাপ বসে থাকার, একটু ধীরে সুস্থে পুজো করার। আমার খুব ভালো লাগে। কিন্তু বাড়িতে বাচ্চা আছে, সব কিছু সময় হয়ে ওঠে না, মাঝে মাঝে তাড়াহুড়োও থাকে। তখন আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো হয়ে গেছে সমস্ত ভগবানকে ফুল টুল দেওয়া। এরপর আমি মন্দিরে যাব। ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেব আগে আমি। আর এটা আমার ছেলের সরস্বতী, এই প্রথম বছর আমার ছেলে হাতে খড়ি দিয়েছে। আর ঘরে একটু ধূপ ধুনো দেখিয়ে নেব। তো বন্ধুরা, আমি মন্দিরে চলে এসেছি এবার পুজো করাতে। পুরোটা নিয়ে নিবে, এবার বাড়িতে এসে একটু বিটের জুস খাবো।